নমস্কার। 18th জুলাই 2026 স্যাটারডে, পয়লা শ্রাবণ 1433। আজকে আমি গিয়েছিলাম আমার প্রিয় কলেজ মানে ইস্ট ক্যালকাটা গার্লস কলেজে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট নিতে। তো সকালেই খাস্তা কচুরি আর ছোলার ডাল খেয়েছিলাম। তারপরে এখন রথযাত্রার পুজো চলছে, তো তারপরে বেলায় পুজোর প্রসাদের জিলিপি দিয়ে রুটি খেয়ে বেরিয়ে পড়লাম আমার প্রিয় কলেজের উদ্দেশ্যে। তারপরে বাস থেকে নেমে সাবওয়েতে চলে এলাম। এই সাবওয়েটা আমার খুবই ভালো লাগে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে এসকেলেটরে উঠে পড়লাম। আমাদের এই সার্টিফিকেটটা 2.5 বছর পর দেয়া হচ্ছে। আমি 2023 সালে পাস আউট করেছি ইস্ট ক্যালকাটা গার্লস কলেজ থেকে অনার্সে। এই যে চলে এলাম কলেজের সামনে, আর এই কলেজের এই গলিতে ঢোকার মুখেই রয়েছে দুটো ফুচকা স্টল। এখানে বসে, তবে এখন একটাই আছে। এখানে অনেকগুলো বসার জন্য বেঞ্চ রয়েছে। এটা হচ্ছে কলেজের পুরনো বিল্ডিং। প্রতি সপ্তাহে শুক্রবার আর শনিবার করে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। তো আগের সপ্তাহ থেকেই এটা শুরু হয়েছিল, কিন্তু আমার পরীক্ষা চলছিল বলে তাই জন্য আমি আসতে পারিনি নিতে। আজকে তাই নিতে এসেছিলাম। চলে এলাম অফিস রুমে সার্টিফিকেট নিতে। অফিসে এখন এসি লাগিয়েছে। এই বিল্ডিংয়ে লিফট থাকলেও তা আমরা স্টুডেন্টরা কখনো ইউজ করতে পারিনি। এই সিঁড়ি ভেঙেই আমাদের 4 তলায় উঠতে হতো কম্পালসারি কম্পিউটারে ক্লাস করার জন্য। ঘড়িতে এখন 1:30 বাজে। এখানে এই স্ট্যান্ড ফ্যানটার হাওয়া প্রচণ্ড জোরে। আগে যখন আমরা অফিস রুমের এখানে আসতাম ওল্ড বিল্ডিংয়ে, বা কম্পিউটার ক্লাস করার সময় যখন আসতাম এই বিল্ডিংয়ে, তখন এই ফ্যানটার সামনে দাঁড়িয়ে হাওয়া খেতাম। এই যে নিউ বিল্ডিংয়ের সামনের জায়গাটা কি সুন্দর গার্ডেনিং করা, আগেও ছিল এখনও রয়েছে। এই ঝিলের সামনে দাঁড়িয়ে আমি ভিডিও করেছিলাম। চলে এলাম দোতলায় ইতিহাস বিভাগে আমাদের স্যারের সাথে দেখা করার জন্য। দেখি এতদিন পরে স্যার আমাকে দেখে কি বলেন। কমপ্লিট করেছি। ये कंप्लीट करिए, ये मैं कंप्लीट करेছি। ইয়েস ইয়ে শর্মিতা ইয়েস ওটা শুরু করেছিস না তো পরে। দোতলার এই ইতিহাস বিভাগের রুমটা স্যারেরা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন। এই যেখানে আমাদের একটা অ্যাসাইনমেন্ট এখনও দেয়ালে টাঙানো রয়েছে, এটা দেখে খুবই গর্ব হয়। তবে 2023 সালে পাস আউট করার পরেও এর মধ্যে আমি একবার এসেছিলাম মাইগ্রেশন অ্যাপ্লাই করার জন্য 2024 সালের শেষের দিকে কলেজে। এই যে 3 ধাপের সিঁড়ি পার করে বেরিয়ে পড়লাম কলেজ থেকে। সামনেই রয়েছে লেকটাউনের ঘড়ি, এবং এখানে কিছু মন্দিরও রয়েছে।
তারপরে কিছু ছবিও তুললাম। এই আমার সব ছবিগুলো তুলে দিচ্ছিল। জুনিয়র ফার্স্ট সেমে ভর্তি হয়েছে সবে। আমি যখন কলেজে পড়তাম তখন আমার ডিপার্টমেন্টের পাশাপাশি অন্যান্য ডিপার্টমেন্টের মেয়েদের সাথে আমার চেনা জানা ছিল। তো তাদের মধ্যে একজন সার্টিফিকেট নিতে এসেছিল, তো তার সাথে ছবি তুললাম। এই মেয়েটির নাম অঞ্জনা, পলিটিক্যাল সায়েন্স অনার্সের স্টুডেন্ট ছিল। আমাদের ইতিহাস বিভাগের ম্যাম স্যাররা খুবই ভালো এবং এখানকার স্টুডেন্টরা সবাই খুবই হেল্পফুল। মেয়েদের কলেজ বলে যেরকম শোনা যায় মেয়েরা হিংসেমি করে, সেরকম কোনো ব্যাপারই নেই। সবাই খুব ওপেন মাইন্ডেড এবং ফ্রি মাইন্ডেড, খুব বন্ধু বৎসল সবাই। স্যাররা আমাদের এখানে বুঝিয়ে কখনো নোটসও লিখিয়ে দিত, প্রচুর হেল্প করেছিল আমাদের পড়াশোনায়, প্রচুর ভালো। তো যদি কেউ ইতিহাস নিয়ে অনার্স করতে চাও এবং যদি কেউ গার্লস কলেজে করতে চাও, তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করব ইস্ট ক্যালকাটা গার্লস কলেজে ভর্তি হওয়ার জন্য। খুব ভালো পরিবেশ, যেমন পড়াশোনার দিক দিয়ে সেরকমই আশেপাশের পরিবেশ খুব সুন্দর, মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।